যদি আমরা রসুলকে ভালোবাসতে চাই, আল্লাহ কোরআনের মধ্যে তাও বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করো, আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। ও বাঙালি মুসলমান, রসুলকে ভালোবাসবা কেমনে, আনুগত্য কেমনে করবা? ওই রসুলকে কে ভালোবেসেছে? ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ আরেকজন হলো মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দুইটা বাচ্চার দিকে তাকাইয়া দেখো না তাদের রসুলকে কেমন তারা ভালোবেসেছে। আমার রসুল যখন মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে আসলো, আমার রসুল উটের উপরে টাকা আগালেন। দুইটা বাচ্চা মুআজ আর মুআউইজ, কেউ আমার রসুলের জামা ধরে টানে, কেউ আমার রসুলের পায়ের মধ্যে ধরে টানে রে, কেউ আমার রসুলের হাতের মধ্যে ধরে টানে। তারা আমার রসুলের ভালোবাসা কেমন ভাবে তারা ভালোবাসলো। আমার নবী বলে, আমি যেন বাচ্চাদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। বাচ্চারা আমি মুহাম্মদকে তেমন ভালোবাসা দেখিয়েছে, আমি মুহাম্মদের তেমন আনুগত্য তারা করেছে। রসুল বলে, আমি নবী যখন সেই যুদ্ধের ময়দানে যখন যাব, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সব সাহাবীদের নামটা লিস্ট করতেছিলাম, কোন কোন সাহাবী আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে। এমতো অবস্থায় দুইটা ছোট বাচ্চা মুআজ আরেকটা হলো মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা বাচ্চা রসুলের সামনে দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, তোমরা তো দুইটা ভাই ছোট, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তোমাদের তেমন শক্তিও নাই, তোমাদের উচ্চতাও তেমন হয় নাই, তোমাদের বয়সও তেমন হয় নাই, বরং তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। দুইটা বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলতে লাগলো, হে পয়গম্বর আমার, আমরা যদিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আপনি বলতেছেন আমাদের শক্তি নাই। ও পয়গম্বর, আমাদের শক্তি আপনি কেমনে দেখবেন? বড় ভাই বুড়ো আঙ্গুলটাকে দাঁড় করিয়ে সাহাবাই কেরামের সিরিয়ালের মধ্যে দাঁড়া বলে, ও পয়গম্বর আমার, একটু তাকাইয়া দেখেন না, আমিও তো আপনার অন্য সাহাবীর মতো লম্বা হয়ে গেছি। দুই ভাই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এমতো অবস্থায় আমার রসুলকে তারা বলতে লাগলো, পয়গম্বর, আপনি যদি আমাদেরকে শক্তি দেখতে চান, আপনি আমরা দুইটা ভাইটিকে কুস্তি লাগায়া দেন, দুই ভাইয়ের মধ্যে যে কুস্তি লাগবে আপনি পাশ হবে, আপনি তাকে নিয়ে যাবেন। কুস্তির মধ্যে যখন দুই ভাইকে দাঁড় করায়া দিল, ছোট ভাই বড় ভাইয়ের চোখের ভাই তাকায় তাকায় ইশারা দেয় আর বলে, রে ভাই, তুই জানো তোর থেকে আমি লম্বাও না, তোর থেকে আমার শক্তিও বেশি না রে ভাই, কিন্তু আজকে যদি তুই ইচ্ছা করে নিচে পড়ে যাও, আমি যদি তোমার উপরে বসে যাই, তাহলে তো আমরা দুইজন মার কাছে তো আমরা ওয়াদা করে আসছিলাম রে মা, ওই মক্কার কাফেররা নাকি আজকে আমার পয়গম্বরের সাথে যুদ্ধ করার জন্য আসবে। ও মা, আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম রে মা, আমরা দুইটা ভাই আর আপনার কুলে ফিরবো না, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব রে মা, আমরা দুইটা ভাই আর আপনার কাছে ফিরবো না রে মা। এই কথা বলা মাত্র যখন বড় ভাই নিচে পড়ে গেল, ছোট ভাই বড় ভাইয়ের উপরে পড়ে গেল। এমতো অবস্থায় রসুল যখন তাদের নামটা লিখা দিল আর বলল, তোমরা দুইটা ভাই ছোট, তোমরা পিছন পিছন থাকবা, বরং তোমরা সামনে যাইবা না, কারণ শত্রুর আক্রমণ হলে তোমরা ফিরাইতে পারবা না, অথচ তোমরা কেউ যাইবা না, তোমরা দুইটা ভাই পিছনে পিছনে থাকবা। কিন্তু তারা দুইটা ভাই একবার দৌড় দিয়া পিছনে যায়, আর একবার সামনে তাকায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, পিছনে তাকায়। আর বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, তাকায় শুনলাম সেই মক্কার কাফের নাকি আবু জাহেল নাকি আসতেছে, ভাই একটু তাকায় দেখো না আবু জাহেল কোনটা। কিন্তু তারা দুইটা ভাই ছোট, তারা তো কোনোদিন আবু জাহেলকেও দেখে নাই, তারা আবু জাহেলকে কোনোদিন দেখে নাই, তারা আবু জাহেলকে চিনতে পারে নাই। দুইটা ভাই চোখের পানি
ফালায় ফালায় কান্দে। হঠাৎ তাদের চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা, আপনি কি জানেননি আবু জাহেল কোনটা? আমরা দুইটা ভাইকে একটু দেখায় দেন না আবু জাহেল কোনটা। দুইটা ভাই চোখের পানি ফালায় ফালায় কান্দে। আর চাচা দেখা দেয়, এই যে উটের উপরে বসা, অনেক লম্বা কালো চেহারা, এটাই হলো আবু জাহেল। চাচা ডাক দিয়া বলে, আমি বলতে দেরি, হঠাৎ তাকায় দেখি বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমি সামনে গেলাম, তুই আমার পিছনের দিকটা একটু খেয়াল রাখবি রে ভাই। এমতো অবস্থায় যখন তারা দুইটা ভাই যখন আবু জাহেলের কাছে চলে গেল, দুইটা ভাই তো কাটো, আবু জাহেলের উট লম্বা, আবু জাহেল বড় লম্বা, আবু জাহেলকে তারা লাগ পাইতেছে না মারার মতো। এমতো অবস্থায় দুইটা ভাই কি করলো, আবু জাহেলের উটের পায়ের মধ্যে আঘাত করে উটটাকে নিচে পালায়া দিল, আর আবু জাহেল নিচে পড়ে গেল। এবার দুইটা ভাই আবু জাহেলের বুকের মধ্যে বসে বসে কান্না করে কিন্তু চুরি দেয়, কিন্তু তাদের দুই ভাইয়ের শক্তি আবু জাহেলের শক্তির সাথে কুলাইয়া পারতেছে না। এমতো অবস্থায় তাদের চাচা এসে যখন আবু জাহেলের গলাটাকে আলাদা করে বেলে দিল, দুইটা ভাই যখন পিছন দিকে যাইতেছে, এমতো অবস্থায় আবু জাহেলের সন্তান ইকরামা দেখে ফেললো তাদের বাবাকে যে জবাই করেছে, তার বড় আশা আমি তো হলো সেই মুআজ। সেই চাই ইকরামা কি করলো, ধর মেরে এসে মুআজের হাতের মধ্যে একটা কূপ মেরে মুআজের হাতটাকে আলাদা করে ফেললো। হালকা কানি একটু চামড়া মুআজের হাতের মধ্যে লেগে গেল, শুধু চামড়া কানি লেগে রয়েছে। মুআজ যুদ্ধের মধ্যে যাইতে পারে না, কারণ হাত নড়াচড়া করতেছে। মুআজ যুদ্ধের ময়দানে যাইতে পারে না। মুআজ চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আর মুআজ কি করলো, পিছনে একটা জায়গার মধ্যে বসিয়া সেই মুআজ হাতটাকে নিচের মধ্যে বসিয়া হাতটাকে উরাতের মধ্যে দিয়া জুড়ে একটা টান মেরে যখন হাতটাকে আলাদা করে ফেলে দিল, হাতটা নিচে পরে চটপট চটপট করতেছে। আর সেই দিকে মুআজ চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলতে লাগলো, রে হাত, কাল হাশরের ময়দানে নাকি হাত নাকি কথা বলবে, জবানে নাকি কথা বলবে, হাতের আঙ্গুলিগুলাও নাকি কথা বলবে, আমার পায়ে নাকি কথা বলবে। ও আবু এবার ডাক দেয়া বলতেছে, হাত, আল্লাহর দরবারে সেদিন তুই দাঁড়াইয়া আমার নামে মিথ্যা অভিযোগ দিবি না, তুই আমার মাওলার কাছে সাক্ষী দিয়া বলবি আমি মাওলার দরবারে শহীদ হতে যাইয়া আমার হাত কানা আমি শহীদ করে দিয়েছি। ও ডেমরা এলাকার মুসলমান, ওই আল্লাহকে, ওই পয়গম্বরকে আনুগত্য করলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহকে কেমনে ভালোবাসবা, আগে তো পয়গম্বরের আনুগত্য করতে হবে। সেই মুআজ আর মুআউযের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহ বলে নাই হাত দিয়া দাও, পা দিয়া দাও। আল্লাহ বলে না রে বান্দা, না, তুই আমার রসুলকে ভালোবাস, মহাব্বত কর। মুআজ যেমন করেছে তুই তেমন পারবি না, আবু বকর যেমন করেছে তুই তেমন পারবি না, ওসমান আলী যেমন করেছে তুই তেমন পারবি না। কিন্তু তুই যদি আমার রসুলের ভালোবাসা আনুগত্য দেখাইতে পারো, শুধু তাই না রে, আমার নবী কেমন নবী, আমার নবী তো 12ই রবিউল আউয়াল, কোনো এক বছর 12ই রবিউল আউয়ালে আমার রসুল দুনিয়াতে আগমন করেছেন, আবার কোনো এক বছর সেই 12ই রবিউল আউয়াল আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রসুল যখন দুনিয়ার মধ্যে আসবে, এই সময়টাও অলৌকিকভাবে আমার রসুল দুনিয়ার মধ্যে আসলো। আজকে আমরা গান গাইয়া রসুলের শান বলতে চাই না, 12ই রবিউল আউয়াল মাস আসলে নাকি গানের জ্বালায় টিকা যায় না। রসুলের শান দেখাইতে যাইয়া কত গান না তোমরা ওয়াজের স্টেজের মধ্যে গাইলা, মুহররম মাস আসলে কত গান না তোমরা গাইলা। রসুলের শান তো আমরাও বলি। আর রসুল 12ই রবিউল আউয়াল আসেন, রসুল যখন রবিউল আউয়ালে এসেছে আপনারা যেমন খুশি আমরাও তেমন খুশি রে। শুধু আমরা কেন, আমার রসুলের আনন্দিতে, আমার রসুলের জন্মতে সেই আসমান খুশি, সেই জমিন খুশি, আমার রসুলের জন্মতে আমরাও তেমন খুশি রে। কিন্তু আমরা মিষ্টি আর জিলাপি খাইয়া খুশি না। আমার রসুলের জন্মে শুকরিয়া আদায়ার্থে আমার রসুল প্রতি সোমবার রোজা রেখেছেন। আমরা তালাশ করে দেখলাম সাহাবায়ে কেরাম গান বাজনা করে নাই। তোমরা যেমন
যেমন মিছিল করো, সাহাবায়ে কেরাম তেমন মিছিল করে বেড়ায় নাই। যেই মিছিল আমার রসুলের জন্মে রসুল করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবিন করে নাই, তাবিনও করে নাই, উলামায়ে কেরামও করে নাই। অথচ আমরা সেই রসুলের মিলাদে আমরা রোজা রাখার চেষ্টা করব, আমরা জিলাপি আর মিষ্টি খায় পেটটা বুঝাই করব না। ও ডেমরা এলাকার মুসলমান, ও যুবক, একটু ভালো করে খেয়াল করে দেখো না, আমার রসুলকে আবু বকর কেমন ভালোবেসেছে, ওসমান কেমন ভালোবেসেছে। রসুলের ভালোবাসা যদি বর্ণনা করতে হয়, সেই বর্ণনা করার মতো যোগ্যতাও আমার নেই, আপনাদের তেমন শোনার যোগ্যতাও নেই। সেই রসুলকে ভালোবেসেছে, যেই রসুলকে ভালোবেসেছে সেই দামি হয়ে গিয়েছে। শুধু তাই না, আবু বকর রসুলকে ভালোবেসেছিল, ওসমান রসুলকে ভালোবেসেছিল, আলীও রসুলকে ভালোবেসেছিল। আজকে 1500 বছর চলে যাওয়ার পরেও তাদের নামটা কিতাবের মধ্যে পাওয়া যায়। কেন? তারা রসুলকে ভালো যেমন বেসেছে, আনুগত্য তেমন করেছে। আল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरे नाम से इस्लाम रहेगा আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ আপনি আমাকে হাজার কোটি মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে একই আওয়াজে একই কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম পর্দার অন্তরালের অবস্থানরত সদ্দিয়া সম্মানিত মা ও বোনেরা স্নেহ ছোট বন্ধুগণ সমবয়সী ভাইয়েরা কলিজার টুকরা আমার যুবক ভাই আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রসুলের লাখো লাখো হাদিস থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি এর উপর কিছু কথা আল্লাহ তাআলা যদি আপনি আমাকে বলা এবং শোনার তৌফিক দান করে আমি কিছু কথা বলবো আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন সকলে বলি আমিন তো আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করিলাম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আগে আমার বন্ধুর আনুগত্য করো কিন্তু এই আয়াতের ব্যাখ্যা বাংলাদেশের মধ্যে অনেক বক্তারা একই আয়াত দিয়ে বয়ান করে তার মধ্যে আবার এখন চলতেছে রবিউল আউয়াল সেই আয়াতের বয়ান করে আর বক্তারা এটাই বলে যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো কিন্তু আল্লাহ সেই আয়াতের মধ্যে রসুলকে ভালোবাসার কথা বলে নাই বরং আল্লাহ তাআলা বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করো জিজ্ঞেস করতে পারেন যে ভালোবাসার আনুগত্যের মধ্যে ব্যবধান পার্থক্য কি আমি বলবো আসমান আর জমিনের মধ্যে যেমন ব্যবধান আর যেমন পার্থক্য ভালোবাসার আনুগত্যের মধ্যে তেমন ব্যবধান আর তেমন পার্থক্য আমি একজনকে ভালোবাসি কিন্তু তার মতো আমি তাল রঙে আমি রঙিল হতে পারলাম না সেটাকে ভালোবাসাই বলে আনুগত্য বলে না কিন্তু আজকে 12ই রবিউল আউয়াল আসলে আমাদের বাংলাদেশের মধ্যে যেমন ভাবে রাসূলের ইশককে বাড়ানো হয় তারা তো শুধু একদিন রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের প্রেম ভালোবাসা দেখায় কিন্তু আমরা একদিন না বরং কওমি মাদ্রাসার মধ্যে দাওরায়ে হাদিস একটা হাদিস পড়লে একবার রাসূলের দুরূদ পড়ে সেই মাদ্রাসার যদি দৈনিক 1000 হাদিস পড়ানো হয় তাহলে তারা দৈনিক 1000 বার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে যাই হোক এই দিকে যাইতে চাই না তো আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করো আনুগত্য কেমনে করবেন বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য দুইজন আলেম একজন হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হলো কুয়াকাটার সন্তান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা
বাংলাদেশের মধ্যে অনেক বক্তারাই তাদেরকে অনুসরণ করে। আনসারি হুজুর যেখানে কাশি দিতেন নকল বক্তা সেখানেই কাশি দেয়। কুয়াকাটা হুজুর যেমন টুপি পরে নকল বক্তা তেমনই টুপি পরে। কুয়াকাটা হুজুরের চশমাটা যেমন, যে কুয়াকাটা হুজুরকে ভালোবাসবে তার চশমাটাও হবে তেমন। কুয়াকাটা হুজুরের কণ্ঠে যারা বয়ান করে, কুয়াকাটা হুজুরের পাঞ্জাবিটা যেমন, তাদের পাঞ্জাবিও দেখবেন তেমন। তাহলে আমি যাকে আনুগত্য করব তার রঙে আমি রঙিন হয়ে যেতে হবে, এটাকে আনুগত্য বলে। কিন্তু বাংলাদেশের মধ্যে যেমন রসুলের ভালোবাসা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়, সেটাকে ভালোবাসাই বলে, আনুগত্য করা যায় না। ভালোবাসা বাসা যায়। রসুলের চাচাও কিন্তু রসুলকে কম ভালোবাসা নাই, বরং আনুগত্য করে নাই। রসুল আবু তালেব মৃত্যুর আগেও রসুল বলেছে, চাচা আপনি কালিমাটা পড়তে হবে না, আমি একটু কালিমাটা পড়ি, আপনি শুধু আমার সাথে মুখটা নাড়ান, আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করব। কিন্তু বলে না, আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি মারতে পারবো না। তোমার আল্লাহ মুহাম্মদ আমি জানি, তুমি নবুয়ত পেয়েছো, তুমি নবী, সেটা আমি জানি। আমি যদি তোমার ইসলাম গ্রহণ না করি তাহলে তোমার আল্লাহ আমাকে চিরস্থায়ী জাহান্নাম দিবে, সেটা আমি জানি। কিন্তু মুহাম্মদ আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি মারতে পারবো না, তোমার রবের জাহান্নামে আমি যেতে রাজি। তো যে আয়াতখানা তেলাওয়াত করিলাম, রসুলের ভালোবাসার আনুগত্যের পার্থক্যটা কেমন, বয়ানের আগে প্রথম শুরুতেই বলে নেই যে রসুলকে ভালোবাসার আনুগত্য সেটা এক বিষয় না। ভালো রসুলকে ভালোবাসা যায়, কিন্তু আনুগত্য সকল করতে পারে না। রসুলের আনুগত্য কে করেছে? আবু বকর রসুলের আনুগত্য করেছে, আজকে আবু বকরের নাম এখনো কিতাবের মধ্যে পাওয়া যায়। ওমর রসুলের আনুগত্য করেছে, কিতাবের মধ্যে ঢুকলেই আজকে সেই ওমরের নাম পাওয়া যায়। ওসমান রসুলের আনুগত্য করেছে, আজকে কিতাবের মধ্যে ঢুকলেই ওসমানের নাম পাওয়া যায়। হযরত আলী রসুলের আনুগত্য করেছে, আজকে কিতাবের মধ্যে ঢুকলে আলীর নাম পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের মধ্যে যেই নামদারি রসুলের আশিকে রসুল, তারা রসুলের সুন্নত তো মানতেই পারে না। তারা রসুলের সুন্নত, তারা সুন্নি নামে রসুলের সুন্নতকে বিক্রি করছে। তারা 12ই রবিউল আউয়াল আসলে আর মুহররম মাস আসলে তারা জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য এমন ভাবে দৌড়ায়, ডাক্তার বলে ডায়াবেটিস, তারপরেও জিলাপি খাওয়ার জন্য মসজিদে যায়। যাই হোক, যে কথাখানা বলতেছিলাম, আল্লাহ বলে যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আগে আমার বন্ধুর আনুগত্য করো। আনুগত্য আমরা কেমনে করব? যদি আমরা একটু পিছনে তালাশ করি তাহলে আমরা আবু বকরের জীবনীর মধ্যে আমরা রসুলের আনুগত্য পেয়ে যাব। আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আমরা রসুলের আনুগত্য পেয়ে যাব। শুধু তাই না, যদি আমরা রসুলকে ভালোবাসতে চাই, আল্লাহ কোরআনের মধ্যে তাও বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার বন্ধুর আনুগত্য করো, আমার বন্ধু মুহাম্মদকে ভালোবাসো। ও বাঙালি মুসলমান, রসুলকে ভালোবাসবা কেমনে, আনুগত্য কেমনে করবা? ওই রসুলকে কে ভালোবেসেছে? ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ, আরেকজন হলো মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আন। ওই দুইটা বাচ্চার দিকে তাকাইয়া দেখো না তাদের রসুলকে কেমন তারা ভালোবেসেছে। আমার রসুল যখন মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে আসলো, আমার রসুল উটের উপরে টাকা আগালেন। দুইটা বাচ্চা মুআজ আর মুআউইজ, কেউ আমার রসুলের জামা ধরে টানে, কেউ আমার রসুলের পায়ের মধ্যে ধরে টানে রে, কেউ আমার রসুলের হাতের মধ্যে ধরে টানে। তারা আমার রসুলের ভালোবাসা কেমন ভাবে তারা ভালোবাসলো। আমার নবী বলে, আমি যেন বাচ্চাদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। বাচ্চারা আমি মুহাম্মদকে তেমন ভালোবাসা দেখিয়েছে, আমি মুহাম্মদের তেমন আনুগত্য তারা করেছে। রসুল বলে, আমি নবী যখন সেই যুদ্ধের ময়দানে যখন যাব, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সব সাহাবীদের নামটা লিস্ট করতেছিলাম, কোন কোন সাহাবী আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে। এমতো অবস্থায় দুইটা ছোট বাচ্চা মুআজ, আরেকটা হলো মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আন, দুইটা বাচ্চা রসুলের সামনে দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, তোমরা তো দুইটা ভাই ছোট, তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তোমাদের তেমন শক্তিও নাই, তোমাদের উচ্চতাও তেমন হয় নাই, তোমাদের বয়সও তেমন হয় নাই, বরং তোমরা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। দুইটা বাচ্চা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলতে লাগলো, হে পয়গম্বর আমার,
আমরা যদিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আপনি বলতেছেন আমাদের শক্তি নাই। ও পয়গম্বর, আমাদের শক্তি আপনি কেমনে দেখবেন? বড় ভাই বুড়ো আঙ্গুলটাকে দাঁড় করিয়ে সাহাবাই কেরামের সিরিয়ালের মধ্যে দাঁড়া বলে, ও পয়গম্বর আমার, একটু তাকাইয়া দেখেন না, আমিও তো আপনার অন্য সাহাবীর মতো লম্বা হয়ে গেছি। দুই ভাই চোখের পানি ফালা ফালা কান্দে। এমতো অবস্থায় আমার রসুলকে তারা বলতে লাগলো, পয়গম্বর, আপনি যদি আমাদেরকে শক্তি দেখতে চান, আপনি আমরা দুইটা বাইটিকে কুস্তি লাগায়া দেন, দুই ভাইয়ের মধ্যে যে কুস্তি লাগবে আপনি পাশ হবে, আপনি তাকে নিয়ে যাবেন। কুস্তির মধ্যে যখন দুই ভাইকে দাঁড় করা দিল, ছোট ভাই বড় ভাইয়ের চোখের ভাই তাকায় তাকায় ইশারা দেয় আর বলে, রে ভাই, তুই জানো তোর থেকে আমি লম্বাও না, তোর থেকে আমার শক্তিও বেশি না রে ভাই, কিন্তু আজকে যদি তুই ইচ্ছা করে নিচে পড়ে যাও, আমি যদি তোমার উপরে বসে যাই, তাহলে তো আমরা দুইজন মার কাছে তো আমরা ওয়াদা করে আসছিলাম রে মা, ওই মক্কার কাফেররা নাকি আজকে আমার পয়গম্বরের সাথে যুদ্ধ করার জন্য আসবে। ও মা, আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম রে মা, আমরা দুইটা ভাই আর আপনার কুলে ফিরবো না, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হব রে মা, আমরা দুইটা ভাই আর আপনার কাছে ফিরবো না রে মা। এই কথা বলা মাত্র যখন বড় ভাই নিচে পড়ে গেল, ছোট ভাই বড় ভাইয়ের উপরে পড়ে গেল। এমতো অবস্থায় রসুল যখন তাদের নামটা লিখা দিল আর বলল, তোমরা দুইটা ভাই ছোট, তোমরা পিছন পিছন থাকবা, বরং তোমরা সামনে যাইবা না, কারণ শত্রুর আক্রমণ হলে তোমরা ফিরাইতে পারবা না, অথচ তোমরা কেউ যাইবা না, তোমরা দুইটা ভাই পিছনে পিছনে থাকবা। কিন্তু তারা দুইটা ভাই একবার দৌড় দিয়া পিছনে যায়, আর একবার সামনে তাকায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, পিছনে তাকায়। আর বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, তাকায় শুনলাম সেই মক্কার কাফের নাকি আবু জাহেল নাকি আসতেছে, ভাই একটু তাকায় দেখো না আবু জাহেল কোনটা। কিন্তু তারা দুইটা ভাই ছোট, তারা তো কোনোদিন আবু জাহেলকেও দেখে নাই, তারা আবু জাহেলকে কোনোদিন দেখে নাই, তারা আবু জাহেলকে চিনতে পারে নাই। দুইটা ভাই চোখের পানি ফালা ফালা কান্দে। হঠাৎ তাদের চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা, আপনি কি জানেননি আবু জাহেল কোনটা? আমরা দুইটা ভাইকে একটু দেখায় দেন না আবু জাহেল কোনটা। দুইটা ভাই চোখের পানি ফালা ফালা কান্দে। আর চাচা দেখা দেয়, এই যে উটের উপরে বসা, অনেক লম্বা কালো চেহারা, এটাই হলো আবু জাহেল। চাচা ডাক দিয়া বলে, আমি বলতে দেরি, হঠাৎ তাকায় দেখি বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া বলতেছে, রে ভাই, আমি সামনে গেলাম, তুই আমার পিছনের দিকটা একটু খেয়াল রাখবি রে ভাই। এমতো অবস্থায় যখন তারা দুইটা ভাই যখন আবু জাহেলের কাছে চলে গেল, দুইটা ভাই তো কাটো, আবু জাহেলের উট লম্বা, আবু জাহেল বড় লম্বা, আবু জাহেলকে তারা লাগ পাইতেছে না মারার মতো। এমতো অবস্থায় দুইটা ভাই কি করলো, আবু জাহেলের উটের পায়ের মধ্যে আঘাত করে উটটাকে নিচে পালা দিল, আর আবু জাহেল নিচে পড়ে গেল। এবার দুইটা ভাই আবু জাহেলের বুকের মধ্যে বসে বসে কান্না করে কিন্তু চুরি দেয়, কিন্তু তাদের দুই ভাইয়ের শক্তি আবু জাহেলের শক্তির সাথে কুলাইয়া বাড়তেছে না। এমতো অবস্থায় তাদের চাচা এসে যখন আবু জাহেলের গলাটাকে আলাদা করে বেলে দিল, দুইটা ভাই যখন পিছন দিকে যাইতেছে, এমতো অবস্থায় আবু জাহেলের সন্তান ইকরামা দেখে ফেললো তাদের বাবাকে যে জবাই করেছে, তার বড় আশা আমি তো হলো সেই মুআজ। সেই চাই ইকরামা কি করলো, ধর মেরে এসে মুআজের হাতের মধ্যে একটা কূপ মেরে মুআজের হাতটাকে আলাদা করে ফেললো। হালকা কানি একটু চামড়া মুআজের হাতের মধ্যে লেগে গেল, শুধু চামড়া কানি লেগে রয়েছে। মুআজ যুদ্ধের মধ্যে যাইতে পারে না, কারণ হাত নড়াচড়া করতেছে, মুআজ যুদ্ধের ময়দানে যাইতে পারে না। মুআজ চোখের পানি ফালায় ফালায় কান্না করে। আর মুআজ কি করলো, পিছনে একটা জায়গার মধ্যে বসিয়া সেই মুআজ হাতটাকে নিচের মধ্যে বসিয়া হাতটাকে উরাতের মধ্যে দিয়া জুড়ে একটা টান মেরে যখন হাতটাকে আলাদা করে ফেলে দিল, হাতটা নিচে পরে চটপট চটপট করতেছে। আর সেই দিকে মুআজ চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলতে লাগলো, রে হাত, কাল হাসরের ময়দানে নাকি
হাত নাকি কথা বলবে, জবানে নাকি কথা বলবে, হাতের আঙ্গুলিগুলাও নাকি কথা বলবে, আমার পায়ে নাকি কথা বলবে। ও আবু এবার ডাক দেয়া বলতেছে, হাত আল্লাহর দরবারে সেদিন তুই দাঁড়াইয়া আমার নামে মিথ্যা অভিযোগ দিবি না, তুই আমার মাওলার কাছে সাক্ষী দিয়া বলবি আমি মাওলার দরবারে শহীদ হতে যাইয়া আমার হাত কানা আমি শহীদ করে দিয়েছি। ও ডেমরা এলাকার মুসলমান, ওই আল্লাহকে ওই পয়গম্বরকে আনুগত্য করলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহকে কেমনে ভালোবাসবা? আগে তো পয়গম্বরের আনুগত্য করতে হবে। সেই মুআজ আর মুআউযের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাও। আল্লাহ বলে নাই হাত দিয়া দাও, পা দিয়া দাও। আল্লাহ বলে না রে বান্দা, না, তুই আমার রসুলকে ভালোবাস, মহাব্বত কর। মুআজ যেমন করেছে তুই তেমন পারবি না, আবু বকর যেমন করেছে তুই তেমন পারবি না, ওসমান আলী যেমন করেছে তুই তেমন পারবি না। কিন্তু তুই যদি আমার রসুলের ভালোবাসা আনুগত্য দেখাইতে পারো, শুধু তাই না রে, আমার নবী কেমন নবী? আমার নবী তো 12ই রবিউল আউয়াল, কোনো এক বছর 12ই রবিউল আউয়ালে আমার রসুল দুনিয়াতে আগমন করেছেন। আবার কোনো এক বছর সেই 12ই রবিউল আউয়াল আমার রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রসুল যখন দুনিয়ার মধ্যে আসবে, এই সময়টাও অলৌকিকভাবে আমার রসুল দুনিয়ার মধ্যে আসলো। আজকে আমরা গান গাইয়া রসুলের শান বলতে চাই না, 12ই রবিউল আউয়াল মাস আসলে নাকি গানের জ্বালায় টিকা যায় না। রসুলের শান দেখাইতে যাইয়া কত গান না তোমরা ওয়াজের স্টেজের মধ্যে গাইলা, মুহররম মাস আসলে কত গান না তোমরা গাইলা। রসুলের শান তো আমরাও বলি। আর রসুল 12ই রবিউল আউয়াল আসেন, রসুল যখন রবিউল আউয়ালে এসেছে আপনারা যেমন খুশি আমরাও তেমন খুশি রে। শুধু আমরা কেন, আমার রসুলের আনন্দিতে, আমার রসুলের জন্মতে সেই আসমান খুশি, সেই জমিন খুশি, আমার রসুলের জন্মতে আমরাও তেমন খুশি রে। কিন্তু আমরা মিষ্টি আর জিলাপি খাইয়া খুশি না। আমার রসুলের জন্মে শুকরিয়া আদায়ার্থে আমার রসুল প্রতি সোমবার রোজা রেখেছেন। আমরা তালাশ করে দেখলাম সাহাবায়ে কেরাম গান বাজনা করে নাই। তোমরা যেমন মিছিল করো সাহাবায়ে কেরাম তেমন মিছিল করে বেড়াই নাই। যেই মিছিল আমার রসুলের জন্মে রসুল করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবিন করে নাই, তাবিনও করে নাই, উলামায়ে কেরামও করে নাই। অথচ আমরা সেই রসুলের মিলাদে আমরা রোজা রাখার চেষ্টা করব, আমরা জিলাপি আর মিষ্টি খায় পেটটা বুঝাই করব না। ও ডেমরা এলাকার মুসলমান, ও যুবক, একটু ভালো করে খেয়াল করে দেখো না, আমার রসুলকে আবু বকর কেমন ভালোবেসেছে, ওসমান কেমন ভালোবেসেছে। রসুলের ভালোবাসা যদি বর্ণনা করতে হয়, সেই বর্ণনা করার মতো যোগ্যতাও আমার নেই, আপনাদের তেমন শোনার যোগ্যতাও নেই। সেই রসুলকে ভালোবেসেছে, যেই রসুলকে ভালোবেসেছে সেই দামি হয়ে গিয়েছে। শুধু তাই না, আবু বকর রসুলকে ভালোবেসেছিল, ওসমান রসুলকে ভালোবেসেছিল, আলীও রসুলকে ভালোবেসেছিল। আজকে 1500 বছর চলে যাওয়ার পরেও তাদের নামটা কিতাবের মধ্যে পাওয়া যায়। কেন? তারা রসুলকে ভালো যেমন বেসেছে, আনুগত্য তেমন করেছে। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে রসুলের ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের আনুগত্য করে যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।